আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি। প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল মাংসটা ভেজে নেওয়ার জন্য। দেখুন আমি এত ছোট সাইজে মাংসগুলো কেটে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে 1 টেবিল চামচ করে সবগুলো উপকরণ দিয়ে আমি এখন সুন্দরভাবে একদম মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার পর এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি এখন মাংসগুলো মেখে রাখা লবণ হলুদ মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মাংসগুলো আমি দুইবারে ভেজে নিব। দেখতে পাচ্ছেন একটু হালকা করেই মাংসটা ভেজে নিতে হবে, তাই আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভাজতে দিয়েছি। একদম এখন আমি নেড়েচেড়ে দিব। আজকের এই বিরিয়ানিটা আমি মাটির চুলায় করছি, তাই অবশ্যই একটু ধোঁয়া দেখা যাবে, কিছু মনে করবেন না। দেখতেই পাচ্ছেন এখানে আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে মাংসটা ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিলাম। অবশ্যই একটু হালকা করেই ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন একদম মাংসটাকে আমি সুন্দরভাবে একদম ভেজে নেওয়ার পর আলুটাকেও সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি আগে থেকেই। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম মরিচ কুচি। এখন আমি এটাকে সুন্দরভাবে একদম নেড়েচেড়ে একটু ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি পরিমাণ মতো রসুন আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রসুন এবং আদা বাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবং কাঁচা ভাবটা চলে যেতেই আমি এখানে লং, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকেও কিছুক্ষণ একটু ভেজে নিব, যাতে সুগন্ধটা চলে আসে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। আপনারা এভাবে কিছুক্ষণ ভেজে নেবেন, আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখবেন। এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একদম সুন্দরভাবে একদম মিশিয়ে তারপর পানিটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দিলাম মরিচের সবগুলো মশলা। যেমন এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো। এখানে আমি এক একে সবগুলো মশলাই দিয়ে দিয়েছি। এখানে আপনারা কিছু মনে করবেন না, এখানে একটু ধোয়া উঠছে বলে কি অতটা বুঝতে যাচ্ছে না, কিন্তু এই রেসিপিটা খুবই সহজ। মাটির চুলায় করা, এটা এরকম হয়েছে। আমি কিছুক্ষণ এটাকে মিশিয়ে একদম মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং মাংসটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। জাস্ট আপনারা মাটির চুলা একবার হলে এভাবে বানিয়ে খাবেন, কতটা যে মজার বুঝতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মাংস এবং আলুটাকে সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে, এবং মাংস এবং আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ কষাতে হবে, তাই আমি তো এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কেজি বিরিয়ানি বানাবো, তাই এখানে আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিয়েছি। আপনারা এখানে পরিমাণ মতো বানাবেন, তাই বুঝে আপনারা বিরিয়ানি মশলাটা দিয়ে দিবেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ ধরে আবারও মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখবেন কিছুক্ষণ কষানো হয়ে গেলে তেলটা যাতে বের হয়ে যায় মাংস থেকে, তাহলেই বুঝতে পারবে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম পানি। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে একদম নেড়ে ছেড়ে দিব। আর আমি পানিতে গরম দিয়েছি, আপনারাও গরম দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পানিটা দিয়েছি যাতে মাংসটা সুন্দরভাবে ভিতর দিয়ে কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। পুরোপুরি ঝোল শুকিয়ে গেলে আপনারা এটা তুলে নেবেন। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। অন্য পাশে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি পোলাওটা বসিয়ে দিব বা বিরিয়ানির চাউলটা বসিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে এখন একদম নেড়ে ছেড়ে দিয়ে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুটা ভেজে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিতেই হবে। তারপরে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা, কারণ আমি মাংসের পরিমাণে একটু রসুন আদা বাটা বেশি দিয়েছি, তাই এখানে আমি অল্প দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে।
তাই আপনারাও কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে ভেজে নেবেন। এখন আমি ধুয়ে রাখা চাউলটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে চাউলটাকেও কিছুক্ষণ ভেজে নিব। আর অবশ্যই সুন্দরভাবে একদম ভেজে নিতে হবে। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, আপনারা অবশ্যই এই লবণটা দিয়ে দিবেন। এখানে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এখান দিয়ে আমি একটি বাটির মধ্যে গুঁড়ো দুধকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। এখন আমি ওই পানির মধ্যেই এটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েছেড়ে একদম সুন্দরভাবে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব বলক আসার জন্য। দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে দিবেন। আমি এখানে দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি। অন্য পাশে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটার পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে, একদম পরিমাণ মতো ঝোল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন আমি উপর পাশে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি বলক চলে এসেছে। আর একটু বেশি কিছু মনে করবেন না, একটু ধোয়ার জন্যই এইরকম হচ্ছে, বাট আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে বানাতে পারবেন। এখন আমি সুন্দরভাবে চেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি চাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেক করে নেবেন চাউলটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা মাংসটা। এখানে আমি অল্প অল্প করে মাংস দিয়ে এটার লেয়ারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসটা দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি একটু একটু মিশিয়ে করে পুরোপুরি মাংসটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবারও আমি অল্প সবগুলো মাংস দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আমি যেভাবে মিশিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিব, কিছুক্ষণ দমে রেখে দিব। আর উপর দিয়ে ভারী কিছু একটা দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি দম থেকে তুলে নিয়েছি। এখন আমি পরিবেশন করব। একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। কতটা যে সুন্দরভাবে হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। মাটির চুলায় যে এত মজাদার একটি রেসিপি বানানো যায় আর খেতে মাশাআল্লাহ খুবই মজার। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চিকেন ললিপপ রেসিপি। এই রেসিপিটা যে এত মজা হয়েছে আর খুবই সহজভাবে আমি বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও বাসায় মেহমান আসলে বা বাসায় সবাই মিলে খুব সহজে এই মজাদার চিকেন ললিপপ বানিয়ে নিতে পারেন। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। এখানে আমি 4টি লেগ পিস নিয়েছি, চিকেন লেগ পিস 4টি। আপনারা যে কোনো রকমেরই মাংস নিতে পারেন। আমি এখানে লেগ পিস নিয়েছি। এখন আমি একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে এটাকে একদম একটি শেপে দিয়ে দিচ্ছি, যে চিকেন ললিপপের শেপটাই দিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন মাংসটাকে সুন্দরভাবে আমি একদম ছিলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি সবকটা মাংসকে দিয়ে দিব, এভাবে শেপ দিয়ে দিব। সবগুলো মাংসের পিস আমি এভাবে দিয়ে দিয়েছি। এটা খুবই ইজি, আপনারা বানালেই বুঝতে পারবেন। এখন আমি প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে আমি সবগুলো মশলা ইউজ করছি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এই রেসিপিটা যে খুবই সহজ, যদি আপনারা একবার হলেও বাসায় বানান। তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। দেখতে পাচ্ছেন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে লেবুর রস দিয়ে দিলাম। এখানে আপনারা মাংস অনুযায়ী লেবুর রসটা দিয়ে দিবেন। এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিব, যাতে মাংসের কোনো জায়গায় খালি না থাকে। এভাবে একদম মাংসের মধ্যে মশলাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মেখে নিচ্ছি, আপনারাও এভাবে মেখে নেবেন। আপনাদের বাসায় ঘরোয়া উপকরণগুলো সবসময় থাকে, তাই আজকের এই রেসিপিটা আমি
আমি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে মাংসের মধ্যে মশলাটা লাগিয়ে নিচ্ছি। কতটা যে সুন্দর হয়েছে বা খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। এভাবে আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এখন আমি একটি বাটির মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখানে আপনারা ঝালটাও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস। এখানে আমি 1 টেবিল সয়া সসের মতো দিয়ে দিয়েছি। এভাবে আমি এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। এই সসটা আপনাদের বাসায়ও থাকতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন পুরোপুরি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাশে এটা রেখে দিলাম। এখন আমি একটি বাটির মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি। আপনারা এখানে মাংস অনুযায়ী ডিমটা দিয়ে দিবেন। এখানে আমি একটি ডিমও ইউজ করেছি। আপনারা এখানে বাড়তি ইউজ করতে পারেন। এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে আমি মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ডিমটা অনুযায়ী বা মাংসটা অনুযায়ী আপনারা পানিটা দিয়ে দিবেন। ডিম যতটা পরিমাণ ইউজ করেছেন অতটার মধ্যে অর্ধেকটা দিয়ে দিবেন। এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে আমি স্বাদমতো লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে। এখন আমি মাংসগুলোকে ভেজে নিব। তাই চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হতেই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। অবশ্যই মাংসগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে এটি সুন্দরভাবে কুক হবে না এবং খেতে ভালো লাগবে না। এখন আমি যেই 10 মিনিট জন্য যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওইটা এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। তার আগে আবারও আমি সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি। আপনারাও সুন্দরভাবে একদম মেখে নিবেন। আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। পুরোপুরি সুন্দরভাবে দেখানোর জন্য আমি ভিডিওটা একদম একটু বড় করেছি। আপনারাও এটা পুরোপুরি দেখবেন ভিডিওটা আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এটাকে ভেজে নিচ্ছি। এই যে এই ডিমের ঢোটা তৈরি করেছি ওই ডিমের ঢোটা দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। দেখুন ডুবিয়ে নেওয়ার পর এখন আমি একে একে সবগুলো মাংসের টুকরো এখানে দিয়ে দিব। অবশ্যই তেলটা একটু একদমই গরম হতে হবে। গরম করে একটু ঠান্ডা করে নিবেন। দেখতে পাচ্ছেন আমি দুটো দিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা লেগ পিসে দিয়ে দিব। আপনাদের এখানে প্যানটা বড় হলে আর সবগুলো মাংস একসাথে দিয়ে দিবেন। এটা আমাদের জন্য মিডিয়াম, তাই 4টেই দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ধরে একটু কুক করে নিতে হবে আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে দিবেন। মিডিয়াম থেকে একটু কম, যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়। তা না হলে তো এটা কাঁচা থেকে যাবে, খেতে পারবেন না। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে কুক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে যাওয়ার পরেই আমি অপর পাশ সেভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর অবশ্যই কালার হওয়ার পরেই আপনারা এটাকে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি, একদম এপিট ওপিট করে। আর অবশ্যই সাবধানে করতে হবে এটা যাতে খুলে না যায়, মাংস থেকে হাড় থেকে মাংসটা যেন না খুলে যায়। এবং অবশ্যই সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু একটু কালার চলে এসেছে। এখন আপনারা পুরোপুরি কালারটাই চলে আসছে। এখন আমি আবারও এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারাও অবশ্যই এটাকে ঘন করে ভেজে নিবেন, যে কিছুক্ষণ পরপরই এটাকে তুলে নিবেন এপিট ওপিট করে। দেখতে পাচ্ছেন এরকম কালার চলে আসলেই আপনারা সুন্দরভাবে এটাকে তুলে নিবেন বা বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো ফাইনাল লুক চলে আসলেই সবগুলো মাংস তুলে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দরভাবে একটু চেপে বাড়তি তেলটা রেখে দিচ্ছি। এভাবে আপনারা সবগুলো মাংসকে এভাবে একটু চেপে ধরে রেখে বাড়তি তেলটা রেখে দেওয়ার পরে তুলে নিবেন। এরকম কালার চলে আসলেই তুলে নিবেন। আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখাচ্ছি খুবই ইজি প্রসেস। এখন আমি এটাকে একটি পাশে রেখে দেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়। চুলার মধ্যে আগে থেকেই গরম তেল দিয়ে দিয়েছি, যে প্যান থেকে যে তেলটা ছিল ওইটাই ইউজ করেছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির যে পাতাটা থাকে ওই পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা একদম ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়।
এখন আমি যে মাংসগুলোকে ভেজে রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারা মাংসটা খেতে পারবেন এই টমেটো কেচাপ দিয়ে বা সস দিয়ে যেটাই বলি। এখন তা না হলে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এভাবে আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন। দেখুন আমি ভালোভাবে পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেওয়ার পর যেই সসটা তৈরি করে রেখেছি ওই সসটা দিয়ে দিলাম এবং ওই বাটির মধ্যে আমি 1 বাটি পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই প্রসেসটাও আপনারা ইউজ করে ভালোভাবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি পানিটা ফুটে যায় বা মশলাটা ফুটে যায়। ফুটে গেলেই আমি একে একে মাংসগুলোকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পুরোপুরি ফুটে যাওয়ার পর একদম আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। এখন আমি একে একে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন লেগ পিসগুলো একে একে দিয়ে দেওয়ার পর অবশ্যই সুন্দরভাবে কুক করে নিতে হবে যাতে এই সসটা মাংসের মধ্যে সুন্দরভাবে লেগে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি এভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়ার পর যে বাড়তি তেলটা হবে ওই বাড়তি তেলটা বের হয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন যে মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছে। চিকেন ললিপপ রেডি। দেখুন আমি এভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে সসটা লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই পানিটা পুরোপুরি শুকাতে হবে। এখন আমি এটাকে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু এখন দেখুন মাংসটার কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন আমি একটি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালো একদম যাতে নিচে না লেগে যায় তাই আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন তুলে নিলাম, পরিবেশন করলাম। দেখুন মাংসগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একদমই সহজ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চিকেন ললিপপটা যে কতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই আপনাদের বাসায় বানাতে হবে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।